নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন গ্রামে শত শত একর জমি বালি দিয়ে ভরাট করে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। মানুষের বসত বাড়ি থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সবই দখল হয়ে যাচ্ছে। আর স্থানীয়দের অভিযোগ, পতিত সরকারের দোসর নুরুজ্জামান খানের নেতৃত্বে চলছে এই দখল বাণিজ্য। স্থানীয়দের প্রতিবাদ, মিছিল কিংবা মানববন্ধন কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি নুরুজ্জামানের থাবা থেকে। এ নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানী ঢাকার ঠিক পাশের এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার নগরায়ন যত বাড়ছে, এই এলাকার জমির দামও ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে। আর এ কারণেই এই এলাকার উপর নজর পড়েছে ভূমিদস্যুদের। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শত শত একর কৃষিজমি, বসতভিটা আর জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পাখির চোখে যতদূর চোখ যায় সব জায়গায় দখলের মহা উৎসব। বাদ যায়নি মসজিদ, মাদ্রাসার মতো স্থাপনাও। সবকিছু হারিয়ে এখন অসহায় জীবনযাপন করছেন শত শত পরিবার। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানা প্রতিবাদ করেও কোনো ফল পাননি তারা। সাধারণ জনগণকে আপনারা কি করতেছেন, উঁচু করে করতেছেন, আমরা পুরো এলাকাবাসী একটা ভুক্তভোগী হয়ে গেছি। কোন প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বাড়ি ভরাট করা যাবে না। ভূমিদস্যুরা আজকে আমার সম্পত্তি, আমার বুকের খালি করে আমার সম্পত্তি থেকে আমাকে বেদখল করছে। ফসলি জমিগুলো ভরাট করে তারা আমাদের জমিগুলো তারা কৃষি জমি থেকে ব্যাহাত করতেছে। একটা পরিবারের কাছে আমরা এই পুরো এলাকায় 5-7 হাজার লোক বাস করে সবাই আমরা জিম্মি হয়ে গেছি। কারা দখল করছে সব জমি? খোঁজ নিয়ে জানা যায় এই জমি দখলের মূল হোতা নুরুজ্জামান খান। তিনি কোনো সংসদ সদস্য, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধি নয়। স্থানীয়রা তাকে বলে মাফিয়া সাম্রাজ্যের গডফাদার। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সিন্ডিকেট তৈরি করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়া থেকে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। আওয়ামী লীগের পতনের পরও চলছে তারই মাফিয়া সাম্রাজ্য। যারা কায়েতপাড়ার মাফিয়া, তারা জনগণকে জিম্মি করে প্রতিবয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে কায়েতপাড়াতে জোরপূর্বক বালু ভরাট করছে। রূপগঞ্জের জমি দখল নিয়ে সোচ্চার স্থানীয় সংসদ সদস্য বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে চাইলেন প্রতিকার। রূপগঞ্জের মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে আনা হয়। 2024-এর 5 আগস্টের পর নতুন বাংলাদেশে এমন ভূমিদস্যুতা চলতে পারে না বলছেন স্থানীয়রা। তারা চান তাদের বেহাত হওয়া জমি ফিরিয়ে দিয়ে যেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।